রাধে রাধে। গোপুসোনার চ্যানেলে আবারও একটা নতুন ভিডিও। দেখে বুঝতেই পারছো সরস্বতী পুজোর ভিডিও। আগের দিন রাতেই আমরা সুন্দর করে মা সরস্বতীকে বসিয়ে তার আসনটা সাজিয়ে নিয়েছিলাম। কেমন হয়েছে ডেকোরেশন জানিও। খুব ছোট্ট করেই হয়েছে, ঘরোয়া পুজো, তেমন কিছু আড়ম্বর ছিল না। আর এই হলো তোমাদের গোপুসোনা। যেহেতু সেদিনকে বসন্ত পঞ্চমী, তাই হলুদ রঙের পোশাক সুন্দর করে সাজিয়ে দিয়েছি দুই ভাইকেই। তোমরা দেখে জানিও গোপুসোনাকে কেমন লাগছে। আর সেইভাবেই সেজে উঠেছে আমার রাধারানী আর গোবিন্দ, মানে আমাদের কুঞ্জবিহারী আর কৃষ্ণপ্রিয়া। সরস্বতী পুজো বলে কথা, শাড়ি তো পরতেই হবে। আমরা সবাই যখন শাড়ি পরি, তাই রাধারানীকেও সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছিলাম। আর শীতটা তো অনেকটাই কমে গেছে, তাই শীতের বস্ত্রের এখন আর দরকার হচ্ছে না তেমন। পরাই মাঝে মাঝে, কিন্তু সরস্বতী পুজোর দিন আমরা কি আর শীতের বস্ত্র পরি বলো? তাই জন্য সুন্দর করে শাড়ি পরিয়েছি বলে আর শীত বস্ত্রটা পরাইনি। আর এখানে আমার জগন্নাথ, বলরাম, সুভদ্রা, তাদেরকেও হলুদ বস্ত্রই পরিয়েছিলাম। তোমরা দেখে জানিও কেমন লাগছে। আর সরস্বতী পুজোর দিন সকালের এই অংশটা ছিল যেদিনকে হলুদ ফুল সমস্ত আর আবির অর্পণ করেছিলাম রাধা মাধবকে। যেহেতু আজকে থেকেই ব্রজেতে 40 দিনব্যাপী দোল উৎসব বা হোলি উৎসবের সূচনা হয়, তাই আজকের দিনে সামান্যতম হলেও একটু আবির রাধা গোবিন্দকে ছোঁয়াতে হয়, সেইটাই করেছিলাম। তারপরে দুপুরের দিকে আমাদের পুজোর সময় ছিল, যেহেতু সারাদিন এবারে সরস্বতী পুজো করা যেত, তাই আমরা দুপুরের দিকেই করেছিলাম। সকালের টাইম থেকে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে দুপুরে এবার পুজো বসে গেছে। সবাই হোমাগ্নি দর্শন করো এবং তোমরা সকলেই সুস্থ থাকো। এই হচ্ছে আমার এবছরের ছোট্ট সরস্বতী মা। মধ্যিখানে বসেছে ননীসোনা। আর এই হচ্ছে আমার মায়ের বাড়ির ছোট্ট সরস্বতী। ইনি প্রতিষ্ঠিত সারা বছরই আমাদের বাড়িতে থাকেন। আর গোপুসোনা সে তো সুন্দর করে সেজেই নিয়েছে, হলুদ মালা পরেছে, হলুদ ফুল নিয়েছে, আর ছোট্ট করে একটু আবিরও নিয়েছিল। এইভাবেই আমরা বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজোর দিনটা সকাল থেকে কাটিয়েছি। তোমরা দেখে জানিও কেমন লাগছে। আর তোমরা কীরকম করে সরস্বতী পুজো কাটালে সেটাও জানিও। হলুদ ফুল বলতে সূর্যমুখী ফুলটাই পাওয়া গিয়েছিল, তাই সেই ফুলটাই দিয়েছি। আর রাধিকা সুন্দরীকে দেখো, সত্যিই কি সুন্দরী লাগছে। লাড্ডু সোনাও সেজেছে নিজের মতো করে। তোমরা সবাই দর্শন করতে থাকো। এই যে সে বললাম না, ছোট্ট করে গুলাল বা আবির একটুখানি ছোঁয়াতে হয়, সেই অংশটুকুই এটা। তোমরাও দর্শন করো এবং তোমরা সকলেই সপরিবারে ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। ব্রজের এই যে হোলি না, আমার দেখার খুব ইচ্ছে। জানি না কবে রাধারানী হয়তো সেখানে আমাদের দর্শন দেবেন, তাই যতদিন না যেতে পারছি এখানে থেকেই একটুখানি তার রস আস্বাদন করি। তাই ছোট্ট করে এইভাবেই আমি দোলটা দিয়েছিলাম প্রথম দিন আবির। তারপরে বিকেলের দিকে একটু ঠাকুর দেখতে গিয়েছিলাম। এখন তো দুর্গাপুজোর মতো এখানে সরস্বতী পুজো অনেকগুলো হচ্ছে, আর কয়েকটা তো খুবই সুন্দর সুন্দর হয়েছে। এই যেমন এইটার দেখো কি অপূর্ব কাজ, মায়ের মুখখানাও ভারী সুন্দর। আর তার আগেরটা ছিল ছোট্ট বাচ্চা কিউট সরস্বতী মা। যদিও দেবী হিসাবে এই সরস্বতীকে আমার খুব ভালো লেগেছে, কি অপূর্ব মায়ের সাজসজ্জা। আর তারপরে গেছিলাম আমরা একটু মেলায়। এখনও তো শীতের রেশটা রয়েছে, তাই বিভিন্ন রকমের মেলা হচ্ছে। আর এই যে ফুলগুলো দেখছো, এখান থেকে আমরাও কিনেছি কিছু আমাদের ঘর সাজানোর জন্য আর গোপুসোনাদের ঘর সাজানোর জন্য। আর এই ছোট্ট মাটাকে দেখো, যেন বাচ্চা মেয়ে বসে আছে একদম। মুখটাও কত মিষ্টি, দেখলেও যেন মনে শান্তি হয়ে যায়। আর একটা জিনিস কিনেছি, এই যে ক্রোশিয়ার এই ফুলগুলো এখন খুব সুন্দর লাগছে, তাই ভাবলাম আমার কৃষ্ণপ্রিয়ার জন্য একটু নিয়ে আসি। ও তো একটা বাচ্চা মেয়ে, ওরও পেতে ইচ্ছে করে, তাই মেলা থেকে এটা পেলাম। দেখা হবে খুব শিগগিরই। রাধে রাধে।